আসসালামু আলাইকুম। আমি আফসারা গোট ফার্ম থেকে আবুল হাসান বলছি। আজ আপনাদের সামনে দেখাবো এক এমন ভিডিও নিয়ে এসেছি যে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য ব্লকের অফিসাররা চলে এলো আমার ফার্মে। তা বন্ধুরা, প্র্যাকটিক্যাল একটা এমনই জিনিস, প্র্যাকটিক্যাল হচ্ছে নিজের হাতে জিনিসটাকে তৈরি করে নিজের হাতে তাকে রিকভার করা, নিজের হাতে তাকে ট্রিটমেন্ট করা। সমস্ত প্র্যাকটিক্যাল মানে বুঝতে পারছেন, আপনারা সবাই বোঝেন যে প্র্যাকটিক্যালের অর্থ কী। থিওরি হচ্ছে এক লেখাপড়া বিষয়, যেটা বৈজ্ঞানিক পদ্ধতি বা লেখাপড়া পদ্ধতিতে ইংলিশে, বাংলায়, উর্দুতে আপনি বিভিন্ন রকমভাবে থিওরিতে শেখাতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যালের জন্য একদমই টোটাল একটা দুটো দিনেও অন্তত 10 দিনে ট্রেনিং করলে একদিন অন্তত প্র্যাকটিক্যাল শেখানো বিশেষ দরকার। এই প্র্যাকটিক্যালের জন্য ছুটে চলে এলো অফিসাররা ব্লক থেকে, যেটা আমার ফার্মে। অতএব আমাকে সেটা বুঝাইতে হলো যে প্র্যাকটিক্যালভাবে কিভাবে ছাগলকে ফার্মের উন্নত করবেন, ছাগলকে কিভাবে রিকভার করবেন, ফার্ম কিভাবে তৈরি করবেন। সবাই যে ট্রেনিং করেছে, এই যে মানুষগুলোকে দেখলেন, এরা কিন্তু সবাই প্র্যাকটিক্যালভাবে একটা ট্রেনিং করেছে। ট্রেনিংটা কোথায় করেছে? আমাদের ব্লকের মাধ্যমে। যে ব্লকের মাধ্যমে ট্রেনিং করেছে, ওখানে 2 দিন হোক 3 দিন হোক, ওই যে অফিসারদের সরকারের একটা স্কিম থাকে, সেই স্কিমের মধ্যে দেখা গেল 3 দিনের একটা ট্রেনিং করতে হবে, 8 ঘন্টা করে কি 6 ঘন্টা করে। তার মধ্যে ওনারা দেখেন ট্রেনিংটা করতে যাবেন, সামান্য কিছু পয়সা দেবে আপনাদের অ্যাকাউন্ট নম্বরে, তারপরে আপনাদের কর খেতে দেবে, আপনাদের কর বসতে দেবে, তারপরে আপনারা নিজের বাড়ি চলে যাবেন। 3 দিন শেখানোর পরেও আপনাদের কর প্র্যাকটিক্যালের জায়গা ওরা কোথায় পাবে বলেন? আজ সরকার বড় বড় কল কারখানা সমস্ত সব রকম তৈরি করেছে, কিন্তু একটা প্র্যাকটিক্যালভাবে প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে বিশেষজ্ঞদের ফার্ম তৈরি করা দরকার। সেই ফার্মটা আজকে আমাদের জেলার মধ্যে নেই বলে দেখেন আমাদের অফিসাররা চলে এলো ফার্মে। আমার সঙ্গে যোগাযোগ আগেও ছিল বা এখন আছে, আর বর্তমানে ফার্ম যতদিন চলবে এই অফিসারদের সঙ্গে আমার একটা যোগাযোগ ব্যবস্থা অন্তত থাকবে। কেন থাকবে? যেটা আমাদের ব্লকের মাধ্যমে দেখা গেল কিছু ওষুধপালাও আপনি পেতে পারেন। 2 নম্বর কথা, আপনি হয়তো একা নলেজে কিছু পারছেন না, তার জন্য ব্লকের কোনো অফিসারের সঙ্গে আপনার একটা কন্ট্যাক্ট থাকলে, আপনার একটা যোগাযোগ থাকলে, তিনি আপনাকে অনেকটা যতটা পারবে। এই যে লাল জামা গায়ে দিয়ে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমাদের বিএলডিও স্যার। ইনিও একটা বড় সার্জেন। এই যে আমার সঙ্গে আছে চশমা চোখে যে ব্যক্তি আমার সঙ্গে পাঁঠার কাছে দাঁড়িয়ে আছে, ইনিও একটা ভিএস মানে সার্জেন ডাক্তার। তাহলে এই সার্জেন ডাক্তাররা অতএব অতগুলো ব্যক্তিকে বা মেয়ে ছেলে, কমসে কম 40 থেকে 50টা মেয়ে ছেলেকে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য আমার ফার্মে যে 2 ঘন্টা সময় দিয়েছিল, সেই 2 ঘন্টা অন্তত আমাদের যে বিএলডিওরা বা সার্জেনরা, এখানে যে ছোট বড় ডাক্তাররা রয়েছে, তাদের সামনে আমাকে যতটা বোঝাইতে হলো, তা বোঝানোর পরে মানুষ কিন্তু অনেকটা বুঝলো, যেটা বোঝানোর দরকার। দেখেন আজকে বর্তমানে একটা অফিসারের সামনে কথা বলাটা সবারই পক্ষে সম্ভব নয়। একটা ডাক্তারি নিয়ে, একটা প্রসেস নিয়ে, একটা কালচার নিয়ে, একটা ওষুধের ব্যাপার নিয়ে যখন আপনি এই ডাক্তারদের সামনে বা বিএলডিওদের সামনে আপনি কথা বলবেন, আপনাকে সেইভাবে কিন্তু কথা বলতে হবে, না হলে কিন্তু আপনি ঝাল খেয়ে যাবেন, মানে আপনি ঠকে যাবেন। ওখানে স্যাররা কিছু বলবেন আমি মানছি, কিন্তু আপনি ওখানে ছোট হয়ে যাবেন। তা মানুষকে বুঝাইতে গেলে, মানুষকে আজকে ফার্মিং বিষয়ে বলতে গেলে যে কতটা রকমভাবে বোঝানো হয়, সেটা আমি ওই স্যারদের সামনে বুঝিয়ে দিচ্ছি। আমার বিএলডিও স্যার পিছনে তার পাশে আছে এলডিও স্যার, সব কিন্তু দাঁড়িয়ে আছে। পাশে আমার বাঁ পাশে আছে ভিএস সার্জেন স্যার। তা এই যে স্যারগুলো দাঁড়িয়ে আছে, এই ছাগলগুলোকে
যে রিকভার করতে হলে আমি কোন কোন টাইমে কি ভ্যাকসিনেশন করি, কখন পিপিআর করি, কখন গটপক্স করি, কখন এফএমডি করি, সেইগুলো কিন্তু বিশেষভাবে উনি আমার সঙ্গে প্রশ্ন রেখে জেনে নিলেন, বা এই যে মহিলাগুলো দাঁড়িয়ে আছে এদের ঘর বুঝিয়ে দিলেন। তা বন্ধুরা, ফার্ম করাটা ব্যাপার নয়, ফার্ম করাটা আপনার টাকা আছে, আপনি ফার্ম করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু মেন হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে, এক থিওরি আর প্র্যাকটিক্যাল আসমান আর জমিন ফারাক। আজকে সাধারণত আপনাদেরকে একটা কথা বোঝাই, সাধারণত অনেক বাবা মায়ের ছেলেরা বিদেশে যায় হিউম্যান মানুষের ডাক্তারি শিখতে। তারা কিন্তু থিওরিতে শিখে চলে আসে, লেখাপড়ায় শিখে চলে আসে, 2 বছর 4 বছরের একটা করে কোর্স থাকে, কোর্সটা কমপ্লিট করে এসে ওরা প্র্যাকটিক্যালটা কোথায় শেখে জানেন? ওরা প্র্যাকটিক্যালটা শেখে কিন্তু হসপিটালে প্র্যাকটিক্যাল কারা শেখায়? যেসব ভিএস সার্জেনরা সেখানে রয়েছে, যাদের ডিউটি আছে, সেই সব সার্জেনদের পিছনে যে প্র্যাকটিশনাররা কেমন ছুটে বেড়াচ্ছে, দেখবেন খাতা পেন নিয়ে ছুটে বেড়াচ্ছে, যে এই রুগীটাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন, ওই রুগীটাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন, একে কি ট্রিটমেন্ট দিলে সুস্থ হবে, এটা কি রোগ। আগে হচ্ছে রোগ নির্ণয় করা, তারপর হচ্ছে তার মেডিসিন। তা বন্ধুরা, মানুষকে যেমন থিওরি শেখানোর পরে প্র্যাকটিক্যাল শেখে বা শেখানো হয়, সেটা কিন্তু হিউম্যান থেকে ভেটেরিনারিতেও হয়। তা ভেটেরিনারিতে যখন আমি যে শেখাবো, তখন কিন্তু আমাকে সেই পরিমাণে শেখাইতে হবে। আর যদি আমি সেই পরিমাণে না শেখাইতে পারি, তাহলে কিন্তু আমার প্র্যাকটিক্যালের কোনো নলেজ এলো না। তা যাই হোক বন্ধুরা, আপনাদের সামনে যে ভিডিওটাকে তুলে ধরলাম, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করে দেবেন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আপনাদেরকে বারবার বলেছি, এই যে ফার্মের ভিডিও প্র্যাকটিক্যাল শেখানোর জন্য ব্লক থেকে আমার অফিসাররা আমাকে ফার্মে 2 ঘন্টা সময় দিয়েছিল। তা আমি যতটা পেরেছি ততটা রিকভার করে এদের বোঝানোর চেষ্টা করেছি। তা আপনাদের যদি ভালো লাগে, ভিডিওটা অন্তত লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করে দেবেন। ভালো। আসসালামু আলাইকুম, আমি আবসারা গোট ফার্ম থেকে আবুল হাসান বলছি। আজ আপনাদের সামনে দেখাবো এক এমন ভিডিও নিয়ে এসেছি যে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য ব্লকের অফিসাররা চলে এলো আমার ফার্মে। তা বন্ধুরা, প্র্যাকটিক্যাল একটা এমনই জিনিস, প্র্যাকটিক্যাল হচ্ছে নিজের হাতে জিনিসটাকে তৈরি করে নিজের হাতে তাকে রিকভার করা, নিজের হাতে তাকে ট্রিটমেন্ট করা। সমস্ত প্র্যাকটিক্যাল মানে বুঝতে পারছেন, আপনারা সবাই বোঝেন যে প্র্যাকটিক্যালের অর্থ কী। থিওরি হচ্ছে এক লেখাপড়া বিষয়, যেটা বৈজ্ঞানিক পদ্ধতি বা লেখাপড়া পদ্ধতিতে ইংলিশে, বাংলায়, উর্দুতে আপনি বিভিন্ন রকমভাবে থিওরিতে শেখাতে পারেন। কিন্তু প্র্যাকটিক্যালের জন্য একদমই টোটাল 1-2 দিনেও অন্তত 10 দিনে ট্রেনিং করলে 1 দিন অন্তত প্র্যাকটিক্যাল শেখানো বিশেষ দরকার। এই প্র্যাকটিক্যালের জন্য ছুটে চলে এলো অফিসাররা ব্লক থেকে, যেটা আমার ফার্মে। অতএব আমাকে সেটা বুঝাইতে হলো যে প্র্যাকটিক্যালভাবে কিভাবে ছাগলকে ফার্মের উন্নত করবেন, ছাগলকে কিভাবে রিকভার করবেন, ফার্ম কিভাবে তৈরি করবেন। সবাই যে ট্রেনিং করেছে, এই যে মানুষগুলোকে দেখলেন, এরা কিন্তু সবাই প্র্যাকটিক্যালভাবে একটা ট্রেনিং করেছে। ট্রেনিংটা কোথায় করেছে? আমাদের ব্লকের মাধ্যমে। যে ব্লকের মাধ্যমে ট্রেনিং করেছে, ওখানে 2 দিন হোক 3 দিন হোক, ওই যে অফিসারদের সরকারের একটা স্কিম থাকে, সেই স্কিমের মধ্যে দেখা গেল 3 দিনের একটা ট্রেনিং করতে হবে, 8 ঘন্টা করে কি 6 ঘন্টা করে। তার মধ্যে ওনারা দেখেন ট্রেনিংটা করতে যাবেন, সামান্য কিছু পয়সা দেবে আপনাদের অ্যাকাউন্ট নম্বরে, তারপরে আপনাদের কর খেতে দেবে, আপনাদের কর বসতে দেবে, তারপরে আপনারা নিজের বাড়ি চলে যাবেন। 3 দিন শেখানোর পরেও আপনাদের কর প্র্যাকটিক্যালের জায়গা ওরা কোথায় পাবে বলেন? আজ সরকার বড় বড় কল কারখানা সমস্ত রকম তৈরি করেছে, কিন্তু একটা প্র্যাকটিক্যালভাবে প্রত্যেকটা জেলায় একটা করে বিশেষজ্ঞদের
ফার্ম তৈরি করা দরকার। সেই ফার্মটা আজকে আমাদের জেলার মধ্যে নেই বলে দেখেন আমাদের অফিসাররা চলে এলো ফার্মে। আমার সঙ্গে যোগাযোগ আগেও ছিল বা এখন আছে, আর বর্তমানে ফার্ম যতদিন চলবে এই অফিসারদের সঙ্গে আমার একটা যোগাযোগ ব্যবস্থা অন্তত থাকবে। কেন থাকবে? যেটা আমাদের ব্লকের মাধ্যমে দেখা গেল কিছু ওষুধপালাও আপনি পেতে পারেন। 2 নম্বর কথা, আপনি হয়তো একা নলেজে কিছু পারছেন না, তার জন্যে ব্লকের কোনো অফিসারের সঙ্গে আপনার একটা কন্ট্যাক্ট থাকলে, আপনার একটা যোগাযোগ থাকলে তিনি আপনাকে অনেকটা যতটা পারবে। এই যে লাল জামা গায়ে দিয়ে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমাদের বিএলডিও স্যার। ইনিও একটা বড় সার্জেন। এই যে আমার সঙ্গে আছে চশমা চোখে যে ব্যক্তি আমার সঙ্গে পাঁঠার কাছে দাঁড়িয়ে আছে, ইনিও একটা ভিএস মানে সার্জেন ডাক্তার। তাহলে এই সার্জেন ডাক্তাররা অতএব অতগুলো ব্যক্তিকে বা মেয়ে ছেলে, কমসে কম 40 থেকে 50টা মেয়ে ছেলেকে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য আমার ফার্মে যে 2 ঘন্টা সময় দিয়েছিল, সেই 2 ঘন্টা অন্তত আমাদের যে বিএলডিওরা বা সার্জেনরা, এখানে যে ছোট বড় ডাক্তাররা রয়েছে, তাদের সামনে আমাকে যতটা বোঝাইতে হলো, তা বোঝানোর পরে মানুষ কিন্তু অনেকটা বুঝলো, যেটা বোঝানোর দরকার। দেখেন আজকে বর্তমানে একটা অফিসারের সামনে কথা বলাটা সবারই পক্ষে সম্ভব নয়। একটা ডাক্তারি নিয়ে, একটা প্রসেস নিয়ে, একটা কালচার নিয়ে, একটা ওষুধের ব্যাপার নিয়ে যখন আপনি এই ডাক্তারদের সামনে বা বিএলডিওদের সামনে আপনি কথা বলবেন, আপনাকে সেইভাবে কিন্তু কথা বলতে হবে, না হলে কিন্তু আপনি ঝাল খেয়ে যাবেন, মানে আপনি ঠকে যাবেন। ওখানে স্যাররা কিছু বলবেন আমি মানছি, কিন্তু আপনি ওখানে ছোট হয়ে যাবেন। তা মানুষকে বুঝাইতে গেলে, মানুষকে আজকে ফার্মিং বিষয়ে বলতে গেলে যে কতটা রকমভাবে বোঝানো হয়, সেটা আমি ওই স্যারদের সামনে বুঝিয়ে দিচ্ছি। আমার বিএলডিও স্যার পিছনে তার পাশে আছে এলডিও স্যার, সব কিন্তু দাঁড়িয়ে আছে। পাশে আমার বাঁ পাশে আছে ভিএস সার্জেন স্যার। তা এই যে স্যারগুলো দাঁড়িয়ে আছে, এই ছাগলগুলোকে যে রিকভার করতে হলে আমি কোন কোন টাইমে কি ভ্যাকসিনেশন করি, কখন পিপিআর করি, কখন গডপক্স করি, কখন এফএমডি করি, সেইগুলো কিন্তু বিশেষভাবে উনি আমার সঙ্গে প্রশ্ন রেখে জেনে নিলেন, বা এই যে মহিলাগুলো দাঁড়িয়ে আছে এদের ঘর বুঝিয়ে দিলেন। তা বন্ধুরা, ফার্ম করাটা ব্যাপার নয়, ফার্ম করাটা আপনার টাকা আছে, আপনি ফার্ম করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু মেন হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে, এক থিওরি আর প্র্যাকটিক্যাল আসমান আর জমিন ফারাক। আজকে সাধারণত আপনাদেরকে একটা কথা বোঝাই, সাধারণত অনেক বাবা মায়ের ছেলেরা বিদেশে যায় হিউম্যান মানুষের ডাক্তারি শিখতে। তারা কিন্তু থিওরিতে শিখে চলে আসে, লেখাপড়ায় শিখে চলে আসে। 2 বছর 4 বছরের একটা করে কোর্স থাকে, কোর্সটা কমপ্লিট করে এসে ওরা প্র্যাকটিক্যালটা কোথায় শেখে জানেন? ওরা প্র্যাকটিক্যালটা শেখে কিন্তু হসপিটালে প্র্যাকটিক্যাল কারা শেখায়? যেসব ভিএস সার্জেনরা সেখানে রয়েছে, যাদের ডিউটি আছে, সেই সব সার্জেনদের পিছনে পিছনে যে প্র্যাকটিশনাররা কেমন ছুটে বেড়াচ্ছে, দেখবেন খাতা পেন নিয়ে ছুটে বেড়াচ্ছে, যে এই রুগীটাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন, ওই রুগীটাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন, একে কি ট্রিটমেন্ট দিলে সুস্থ হবে, এটা কি রোগ। আগে হচ্ছে রোগ নির্ণয় করা, তারপর হচ্ছে তার মেডিসিন। তা বন্ধুরা, মানুষকে যেমন থিওরি শেখানোর পরে প্র্যাকটিক্যাল শেখে বা শেখানো হয়, সেটা কিন্তু হিউম্যান থেকে ভেটেরিনারিতেও হয়। তা ভেটেরিনারিতে যখন আমি যে শেখাবো, তখন কিন্তু আমাকে সেই পরিমাণে শেখাইতে হবে। আর যদি আমি সেই পরিমাণে না শেখাইতে পারি, তাহলে কিন্তু আমার প্র্যাকটিক্যালের কোনো নলেজ এলো না। তা যাই হোক বন্ধুরা, আপনাদের সামনে যে ভিডিওটাকে তুলে ধরলাম, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করে দেবেন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আপনাদেরকে বারবার বলেছি,
এই যে ফার্মের ভিডিও প্র্যাকটিক্যাল শেখানোর জন্য ব্লক থেকে আমার অফিসাররা আমাকে ফার্মে 2 ঘন্টা সময় দিয়েছিল, তা আমি যতটা পেরেছি ততটা রিকভার করে দেখার বোঝানোর চেষ্টা করেছি। তা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অন্তত লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।